সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে মূলত তিনখানা বাংলা সিনেমা রিলিজ হতে চলেছে, যেগুলো নিয়ে বেশি পরিমাণে চর্চা হচ্ছে। এছাড়াও মোশাররফ করিমের একটা সিনেমা আসতে চলেছে, আমি তাকে এই ট্র্যাক লিস্টে আনতে চাইছি না। আমার মনে হয় যে তার সাথে শাকিব খানের যে কম্পারিজনটা, সেই লেভেলটা খারাপ। সে ইটসেলফ খুব ভালো একজন অভিনেতা এবং দুজনের মধ্যে ওই ব্যাপারটা আমি কখনো করতে চাই না। এবং এই তিনটে সিনেমাও যে ক্ল্যাশ করছে, ক্ল্যাশের মধ্যে একটার প্রতি একটা সিনেমা একে অপরকে কিরকম ভাবে চাপে ফেলতে পারে, এই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। প্রথমে যদি আমি কথা বলি জঙ্গলি বলে সিনেমাটাকে নিয়ে, জঙ্গলির প্রথম থেকেই পোস্টার টিজার যেরকম এসছে, তারপরে একদম অন্তিম সময় তারা যে ট্রেলারটাকে ড্রপ করলো জঙ্গলি, সত্যি কথা বলতে খুব প্রমিসিং লেগেছে ট্রেলারটা। এবং কাহিনীটার মধ্যে না ইটসেলফ এমন একটা ব্যাপার আছে যেখানে ইউনিক ব্যাপার তো নেই, মানে কাহিনীটা এরকম কাইন্ড অফ কাহিনী এর আগে আমরা দেখেছি। চার্লি বলে একটা সিনেমা ছিল, তো এরকম ডিপ্রেস ক্যারেক্টারের সাথে একজন ডগের ভালোবাসা দেখাচ্ছে। তো এইরকম ইকুয়েশন কেমিস্ট্রি আমরা এরকম কাইন্ড অফ সিনেমা সাউথে তো মাল্টিপল হতে দেখেছি। তো সেই রকমই কাইন্ড অফ একটা সিনেমা হতে চলেছে, কিন্তু এর মধ্যে একটা মাস অ্যাপিল রাখা হয়েছে। সিনেমাটার মধ্যে একটা বাচ্চা মেয়ের অ্যাঙ্গেল রাখা হয়েছে, ইকুয়েশন কেমিস্ট্রি। তো সিনেমাটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আছে, একটা ট্রানজিশন আছে। তো সেই কারণে সিনেমাটা ইটসেলফ হয়তো ভালো একটা সিনেমা হতে পারে, বাট কালেকশনের দিক থেকে কিরকম কি হবে সেটা নিয়ে পরে আসছে। এরপরে দাগি, আফরান নিশো অভিনীত। আফরান নিশোর একটা জনপ্রিয়তা বাংলাদেশীয় মার্কেটে অবশ্যই আছে। তার নাটক অডিয়েন্স প্রচন্ড পরিমাণে পছন্দ করেন এবং টিজার ট্রেলার প্রত্যেকটাই কিন্তু দাগের খুব প্রমিসিং হয়েছে। এবং আফরান নিশো ইটসেলফ খুব ভালো একজন অভিনেতা, তার মধ্যে সেই সমস্ত পোটেনশিয়াল আছে যেটা একটা আপকামিং দিনের সুপারস্টার হওয়ার মতো পোটেনশিয়াল থাকে একটা অডিয়েন্স। আপকামিং দিনের ফেস সে, আজকে দিনে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আপকামিং কোনো ফেস নেই। দেব জিতি অন্তিম, তারপরে খুব জোর আমরা অঙ্কুশকে দেখি, কিন্তু অঙ্কুশের সেই সুপারস্টার ভ্যালুটা এখনো নেই। তো সেই কারণবশত আফরান নিশোর মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে, তার মধ্যে একটা জনপ্রিয়তা আছে, তাকে অডিয়েন্স প্রচন্ড ভালোবাসা দেয়। তো সে একটা ইটসেলফ নিজের জায়গায় ভালো সিনেমা করে করে একটা নাম করতে পারে। তো কমার্শিয়াল জনরা হোক বা যেরকম জনারই হোক, সে কিন্তু অনেক গুণ এগিয়ে থাকবে। আমার মনে হয় দাগি অবশ্যই কিছু হোক না হোক, জঙ্গলি এবং চক্কর সিনেমার থেকে কিন্তু অনেকটা বেশি আমার মনে হয় এগিয়ে থাকবে, মানে ইটসেলফ সিনেমা হিসেবে। কারণ নিশো ভার্সেস সাকিব এই ব্যাপারটা আজকে দিয়ে চলছে না, সে সুরঙ্গ প্রিয়তমার সময় থেকে চলছে। তো সেই কারণে একটা হাইপ তো আছে সিনেমাটা নিয়ে, দাগি সিনেমাটা নিয়ে একটা হাইপ আছে। এবং যদি বরবাদ নিয়ে কথা বলি, বরবাদের ট্রেলার আসেনি, কিন্তু যে কটা জিনিস এসেছে এই প্রত্যেকটা সিনেমার থেকে অনেক বেশি ঊর্ধ্বে। সিনেমাটা যেরকম বাজেট ব্যয়বহুল করেছে, সেগুলো ইটসেলফ যে খরচা করেছে, ভিজুয়াল লুক অ্যান্ড ফিল, প্রত্যেকটা বাংলাদেশীয় সিনেমার থেকে অনেক অনেক ফার ফার বেটার। তো সেই কারণে এটা অনেক বেশি এগিয়ে থাকবে বরবাদ। এবং কালেকশনের দিক থেকে তো আমি বরবাদকেও সাইড করে দিচ্ছি, কারণ একতরফা তাহলে ব্যাপার হয়ে যাবে। জঙ্গলি আর দাগির মধ্যে একটা কিন্তু কড়া টক্কর হতে চলেছে, বাট বরবাদ কিন্তু অনেক অনেক বেটার পজিশনে এখানে আছে, ইন নাম্বার অফ শোজ, নাম্বার অফ বলতে পারো অডিয়েন্স সদস্য দিক থেকে। এবং ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই শাকিব খানের সিনেমার বরবাদই থাকে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি কোনো আপডেট চাও তাহলে একদম প্রথমেই আপডেট তোমাদের পেয়ে যাবে চ্যানেল থেকে। আর সেই কারণেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব